15ই জুন 2026 রয়েছে বছরের প্রথম সোমবতী অমাবস্যা। এই সোমবতী অমাবস্যার পর বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা নিজেদের গুপ্ত শত্রুকে নাশ করতে পারবেন, ঋণ মুক্তি ঘটবে এবং অর্থনৈতিক দিক থেকে আপনি যথেষ্ট মজবুত হবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 15ই জুন 2026 সোমবার যেহেতু জ্যৈষ্ঠ অমাবস্যা পড়েছে, কাজেই এটি সোমবতী অমাবস্যা নামেও পরিচিত। হিন্দু ধর্মশাস্ত্রে সোমবতী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। যেহেতু সোমবার দেবাদিদেব মহাদেবের বার, কাজেই এই দিন আপনি ভোরে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র ধারণ করে দেবাদিদেব মহাদেবের পুজোর সংকল্প করবেন। এই দিন সন্ধ্যার সময় ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করবেন। এতে অর্থনৈতিক আকর্ষণ বৃদ্ধি পাবে। এর পাশাপাশি এই দিন বটগাছ অথবা অশ্বত্থ গাছের পুজো করবেন। সন্ধ্যার সময় আপনার বাড়ির যে প্রধান গেট রয়েছে সেই গেটের দুপাশে দুটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। এই দিন আপনি আপনার সাধ্যমতো দান করবেন। সেটি অন্নদান হতে পারে, বস্ত্রদান হতে পারে। এই দিন কোনো রকম কারোর সাথে বাকবিতণ্ডায় জড়াবেন না। এই দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং উপবাস থেকে মা কালীর পুজো করবেন। এতে দেখবেন আপনার জীবনে যা যা সমস্যা আসছে সেই সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু হবে। আর এই ঘটনা ঘটবে 15ই জুন 2026 পরবর্তী সময়ে। এছাড়াও এই দিনটি তন্ত্র সাধনার জন্য, পিতৃ শ্রাদ্ধের জন্য, তর্পণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই এই দিন যারা তন্ত্র সাধনাকে কাজে লাগিয়ে নিজের নাম এবং গোত্র অনুযায়ী কবচ বানাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এবং নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। খুব সামান্য খরচে এই দিন এই কবচ বানানো হবে। কেউ বা অর্থনৈতিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন, কারো আবার ঋণের মধ্যে জড়িয়ে রয়েছেন, কেউ সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় রয়েছেন, কারো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ রয়ে গেছে, কারো ব্যবসাতে উন্নতি হচ্ছে না, কারো মনের মতো চাকরিতে প্রমোশন হচ্ছে না, কেউ বা শত্রু দ্বারা আক্রান্ত। এই রকম ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে, তবে দিনটিকে কাজে লাগান এবং সমস্যা মুক্ত জীবন ফিরে পান। 15ই জুন 2026 পর আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করতে শুরু হবে। যে কোনো কাজে আপনি জীবনসাথীর কাছ থেকে সহযোগিতা পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আচমকাই বেড়ে যাবে। আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হবে বা শুভ অনুষ্ঠান হওয়ার কথাবার্তা শুরু হবে। যাদের বিবাহে বাধা ছিল, বিবাহে বাধা দূর হবে। এমনকি যারা সামাজিক নিয়মে পাত্রপাত্রী দেখাশোনা করছেন, পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন। আপনার বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাওয়ার যোগ রয়েছে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান, 15ই জুনের পর বাড়ির গার্জেনকে প্রেমের বিষয়টি জানান, অবশ্যই ইতিবাচক উত্তর পাবেন। এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চেষ্টা করছেন, তাদের জন্য সুযোগ আসবে। কিন্তু যদি দেখেন বিবাহে বড় ধরনের কোনো সমস্যা আসছে, বিবাহ বারে বারে মাঝপথে ভেঙে যাচ্ছে বা শেষে গিয়ে ভেঙে যাচ্ছে, তখন নিজের জন্মছক বা হস্তরেখা একবারের জন্য হলেও বিচার করিয়ে নেবেন। যারা জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকের নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও
সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।